নাফিসা, আমি যদি আপনাকে জানাই, চুয়াডাঙ্গাতে কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু গরমের তীব্রতা বেড়েই চলেছে। আমি যদি আজ সকালেও আপনার তাপমাত্রার কথা বলি, সকাল ৯টায় চুয়াডাঙ্গার যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল বিকালেও কিন্তু ৩৫ ডিগ্রির উপরে তাপমাত্রা ছিল এবং গত এক সপ্তাহ ধরেই কিন্তু ৩৫ থেকে ৩৭ ডিগ্রি তাপমাত্রার ভিতরে ওঠানামা করছে চুয়াডাঙ্গাতে। তো এই অবস্থায় চুয়াডাঙ্গার জনজীবনে কিন্তু এক ধরনের ভোগান্তি নেমে এসেছে, স্থবিরতা নেমে এসেছে শ্রমজীবী মানুষের জীবনে। শ্রমজীবী মানুষ যারা আছেন, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক, এরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই তীব্র গরমের কারণে কিন্তু অল্পতেই তারা হাঁপিয়ে উঠছেন। তারা যেটি বলছেন, তাদের যে দৈনন্দিন কাজ সেটি করতে গিয়ে কিন্তু তারা এক প্রকার ভোগান্তির শিকার হচ্ছেন। ফলে তাদের যে দৈনন্দিন আয়ের পথ সেটা কিন্তু অনেকটাই সংকুচিত হয়ে আসছে। তারা পেটের তাগিদেই কিন্তু ঘরের বাইরে আসছেন এই সকল তীব্র গরমের কষ্ট উপেক্ষা করে। তারা বলছেন যে অল্পতেই তারা হাঁপিয়ে উঠছেন এবং ঘন ঘন তাদেরকে কিন্তু এই তরল খাবার খেতে হচ্ছে। আমি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে গরমের এই তীব্রতা কিন্তু সহসাই কমছে না, বরং আগামী ২-১ দিন কিন্তু এই তাপমাত্রা আরো কিছুটা বাড়তে পারে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে, ফিরছি স্টুডিওতে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।